মর্নিং। সকাল সকাল ২ কাপ চা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল ৮টা। তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণই হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। ওদিকে চা খাওয়া হয়ে গেছে, বিজয় চলে গিয়েছে বাজারে। আর এই যে আমি লেগে পড়েছি ঘরের কাজে। বেশ কিছু দিন ধরে আমি ভিডিওর মধ্যে কোনো রকম কমেন্ট পড়ার সময় পাচ্ছি না, তাই ভাবলাম আজকে যতদূর পারবো কমেন্টগুলো পড়ার চেষ্টা করব ভিডিওতে। পয়লা বৈশাখের আগে নতুন বেড কাভারের পাশাপাশি নতুন পর্দাও লাগিয়েছিলাম, আর সেই ভিডিওতে আপনারা সবাই প্রচুর কমেন্ট করেছেন আর আপনারা সবাই খুব প্রশংসা করেছেন আমার বিছানার চাদর আর পর্দাগুলোর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাড়ির জিনিসগুলোর এত প্রশংসা করার জন্য। আমার এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমার ঘরটা খুব সুন্দর লাগছে, একদম সিম্পল কিন্তু দেখে মনে হচ্ছে যেন কি শান্তি, আর পছন্দটাও খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর পাশে থেকে যেও। আর এমনিতেও আমার এই ঘরটা আমার কাছে ভীষণ শান্তির একটা জায়গা। সারাদিনের ক্লান্তি আমার এই ঘরটাতেই মেটে। আর এমনিতেও আমি সাদা রং তো ভীষণ পছন্দ করি, আপনাদেরকে ভিডিওতে প্রায়শই বলে থাকি। আর যে কারণে আমরা যখন ঘরের পেন্ট করেছিলাম, তো তখন অনেক চিন্তা ভাবনা করেই এই ঘরের পেন্টের কালারটা আমি লাইট কালার রেখেছি। কারণ আমি যেখানটাতে সবথেকে বেশি সময় কাটাবো সেই জায়গাটা যদি আমার মন মতো না হয় তাহলে আমার ভালো লাগবে না। অনেকেই বলেছিল সাদা রং বেশি দিন ঠিকঠাক রাখা যায় না, তাই একটু ডিপ কালার করতে বলেছিল। তবে আমি বললাম যে কটা দিনই থাকুক না কেন, আমি যে কটা দিন মেনটেন রাখবো সেই কটা দিনও আমি একটু যাতে শান্তিতে থাকতে পারি, সেই কারণেই আমি আমার ঘরটা লাইট কালারের পেন্ট করেছিলাম। তবে আমাদের ঘর পেন্ট করা হয়েছে অনেক বছরই হতে গেল, তবে তা সত্ত্বেও একদম মেনটেন করেই রাখার চেষ্টা করি। এখনো পর্যন্ত একদম ঠিকঠাকই রয়েছে। আর এমনিতেও তো সাদা হচ্ছে শান্তির প্রতীক। আর ঘরের রং যদি সাদা হয় তার সঙ্গে সাদা বেড কাভার, সাদা পর্দা এগুলো লাগালে দেখবেন ঘরটা তো ফ্রেশ লাগেই, তার পাশাপাশি ঘরটাও অনেক বড় লাগে আর ভীষণ ভালো লাগে। আর আমার এর আগের ভিডিওতে দীপান্বিতা রয় কমেন্ট করেছিল, হোয়াইট কার্টেনগুলো কি সুন্দর, কোথার থেকে নিয়েছো? এই কার্টেনগুলো আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, তবে ২.৫ বছরের ওপরে হয়ে গেছে, প্রায় ৩ বছর হতে গেল। এর আগের দিনকে আমি ২ বছর বলেছিলাম, তবে আমি হিসেব করে দেখলাম এটা ৩ বছর হতে গেল কার্টেনগুলো। অনলাইন থেকেই নিয়েছিলাম, তবে কোথার থেকে নিয়েছি আমার এখন আর এক্স্যাক্ট মনে নেই। তবে শুধু এই কার্টেনই না, আমার এই ঘরের জন্যও আমি আলাদা করে কার্টেন কিনে রেখেছি। সেম কটনেরই কার্টেন কিনেছি, তবে সেটার ডিজাইন আরও সুন্দর। তার সঙ্গে আমি ম্যাচিং করে বেডশিটও কিনে রেখেছি, সেগুলো অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটা ওর থেকেও বেশি সুন্দর। তো যাই হোক, কোনো একদিন তো অবশ্যই আমি এই ঘরে পাতবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব। তার পাশাপাশি আমার সিম্পল জীবন অ্যাকাউন্ট থেকে বোনও কমেন্ট করেছে, বেডশিট আর কার্টেনগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার। যাই হোক, এই ঘরের বিছানাটাকেও খুব ভালো করে ঝেড়ে দিয়েছি, এবার একটু গুছিয়ে দেব। আর বাবু এই ঘরে পড়তে বসবে, স্যার আসবে পড়াতে। তো তার আগেই ভাবলাম একবারে বিছানাটা গুছিয়ে টুছিয়ে দিয়ে যাই, তারপরে বাবু একেবারে পড়তে বসে পড়বে, তারপরে স্যার একটু পরে আসবে, এখন না, দেরি আছে স্যার আসা। আর আমার এর আগের ভিডিওতে নিবেদিতা বিশ্বাস বোন কমেন্ট করেছে, দিদি কটন কার্টেনগুলো কি কৃষ্ণনগর থেকেই কিনেছো? দোকানের নামটা পারলে বলো। তো আমি তো বলেই দিলাম এগুলো আমি অনলাইন থেকেই কিনেছিলাম। আর সত্যিই গো, কার্টেনগুলো এত ভালো, তোমাদেরকে কি বলবো। আমি তো ভেবেছিলাম একদম পিওর কটনের আর যথেষ্ট মোটা। আমি ভেবেছিলাম হয়তো জানলা দিয়ে খুব একটা রোদের রিফ্লেক্ট আসবে না, কারণ আমাদের এই পাশের জানালাটা দিয়ে না বেশ রোদ আসে। তবে যখন জানালা দিয়ে রোদটা আসছে আর ওই সাদা কার্টেনের কারণে পুরো ঘরটা এত সুন্দর আলো হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে আমি একটা বাল্ব জ্বালিয়ে রেখেছি। পরে কোনো এক সময় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যাই হোক, এই ঘরে একটা মাদুর পেতে দিয়েছি বিছানার ওপর, কারণ ওরা পড়তে বসবে, তো স্যার আসলে ও আর ওর এক বন্ধু একসঙ্গে পড়ে। তো মাদুরটা পেতে দিলে কি হয়, চাদরের ওপর পেনের কালি টালি পড়ে না, দাগ টাগ পড়ে না। তো যাই হোক, ওই ঘরে বিছানাটা গুছিয়ে বিজয় বাজার থেকে চলে এসেছে, আর এখানে যে একটু ছাতুর শরবত করেছি, তো বাবুকেও দেবো, বিজয়কে দিয়ে এসেছি, আমিও খাবো। এদিকে বাবু পড়তেও বসে পড়েছে। তো চলুন বাজার টাজার সব গুছিয়ে তারপরে
রান্নায় হাত দেব। বাজার সবজি তেমন একটা আনতে বারণ করেছিলাম, কারণ গতকালকে প্রচুর সবজি নিয়ে এসেছে। আজকে মেনলি বাজার থেকে মাছ আর আলু আনতে গিয়েছিল। আমাদের আলুটা যেহেতু একবারে অনেকটা নিয়ে আসা হয়, তো এর আগের দিনকে নিয়ে আসেনি, তো আজকে আলু আর এই যে মাছ নিয়ে এসেছে। বাজার থেকে আজকে পাবদা মাছ নিয়ে এসেছে, একদম জ্যান্ত পাবদা, আর সাইজটাও বেশ ভালো ছিল। তো চলুন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই, তারপরে ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। আর আমার এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা সান্যাল অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগলো বেড কভারটা, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার এর আগের ভিডিওতে মায়ের সংসার অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, প্রিয় বোন, আবার প্রথম হয়ে চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকে যেও। এদিকে সকালে খাওয়ার জন্য তিনজনার 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি 11-র যে মাল্টিকুক কেটেলটা রয়েছে, তো তার মধ্যেই আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। এই 11-র মাল্টিকুক কেটেলের মধ্যে ডিম সেদ্ধ করার জন্য একটা র্যাক দেওয়া থাকে। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি, এর মধ্যে যে কোনো জিনিস রান্না করা যায়। আর এই যে ডিম সেদ্ধ করার র্যাকটা দিয়েছে, এর মধ্যে 6টা ডিম একসঙ্গে সেদ্ধ করা যায়। এই ইউজফুল প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। যাই হোক, প্রথমে আগে চলুন ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাছের মশলা টশলাগুলো গুছিয়ে রেডি করে নিই ভাতটা হতে হতে। আর তার সঙ্গে একটু ভেন্ডিও ভাজা করব। গতকালকে বিজয় বাজার থেকে একদম কচি কচি সুন্দর ভেন্ডি নিয়ে এসেছিল। ভেবেছিলাম সেদ্ধ করব, তবে সেদ্ধ তো আর আমার ছেলে খায় না, তাই ভাবলাম একটু ভাজাই করে রাখি। ভেন্ডি ভাজাটা আবার আমার ছেলে বেশ খায় ভালো। তার সঙ্গে যদি একটু আলু দিতাম তাহলে আরও বেশি ভালো খেত। তবে আজকে আর আলু টালু কিছুই দিইনি, এমনি নর্মালভাবে ভেন্ডিটা ভাজা করছি লবণ আর হলুদ দিয়ে। ওদিকে ভাত আর ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর এই যে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার মাছের ঝোলটা করে নেব। মাছের ঝোল তো করব না, আজকে করব সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটা করব, যেটা আমার ছেলে আর বিজয় খেতে খুব ভালোবাসে এইভাবেই, মানে ওই সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলেই বেশি পছন্দ করে। আসলে পাবদা মাছ আলু বেগুন দিয়ে ঝোল রান্না করলেও খেতে খুব ভালো লাগে, তবে এইভাবেই আমার ছেলে বেশি ভালোবাসে খেতে, তো সেই জন্য এইভাবেই করছি। আর আজকের এই মাছ ভাজতে যে এত ফুটেছে, এই মাছের এই এক দোষ, মানে মাছ ভাজতে এত বিরক্তি লাগে, সারা রান্নাঘর তেল ছিটে ভরে যায় একেবারে। আর আজকের মাছের সাইজগুলো এতটাই বড় ছিল, কড়াইয়ে আর ধরছিল না। আমি যে কি ভুল করেছি, কড়াইয়ে না রান্না করে ফ্রাইং প্যানটা বের করা দরকার ছিল, তাহলে ভালোভাবে রান্না করা যেত। আর এমনিতেই পাবদা মাছ ভীষণ নরম মাছ, একটু এদিক ওদিক হলেই মাছটা ভেঙে যাবে। তবে দুটো দুটো করেই ভাজছি যাতে মাছগুলো না ভাঙে। তো চলুন ঝটপট করে মাছগুলো ভেজে নিই, তারপরেই রান্না করে নেব। আর আজকের মাছগুলোর মধ্যে পুরো ডিম ভর্তি ছিল, খুব ভালো খেতে ছিল আজকের মাছটা। আর আমার এর আগের ভিডিওতে মৌমিতা কমেন্ট করেছে, দিদি আমার শ্বশুরবাড়িও কৃষ্ণনগরে। তোমার কোন জায়গায় গো বাড়ি? আমাদের বাড়ি কৃষ্ণনগর টাউনে। যারা কৃষ্ণনগর থেকেই আমার ভিডিওগুলো দেখো, আমার শুনলে খুব ভালো লাগে। আর অনেকেই যখন রাস্তায় বেরিয়ে আমাকে বলো যে তুমি ভিডিও বানাও, এটা শুনলে তো আমার আরও ভালো লাগে। যাই হোক, রাস্তায় যদি কোনোদিন সামনাসামনি দেখা হয়ে যায়, অবশ্যই আমার সামনে এসে একটু কথা বলবে, তাহলে আমার খুব ভালো লাগবে। এমনিতেও অনেকেই আমার সামনে এসে যখন কথা বলো, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝোলও রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখেছেন তেল ছিটকে সারা ওভেনের কি অবস্থা হয়েছে। এই যে রান্না করছি আর একটু একটু করে পরিষ্কার করছি। যাই হোক, আজকের মাছের ঝোলটা যদিও আমি এর আগে শেয়ার করেছি, তবুও আমি একবার মুখে বলে দিচ্ছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করো আমি কিভাবে রান্না করি। তো এই যে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে লবণ হলুদ দিয়ে একদম তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ওপর দিয়ে তেলটা ভেসে উঠেছে। এবার পরিমাপ মতো জল দিয়ে দেব। যে বাটিতে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম, তো সেই বাটিটাই ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে 7-8 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নামানোর আগ দিয়ে একটু মিষ্টি দেব, একদম সামান্য একটু মিষ্টি দেব, তাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমার এর আগের ভিডিওতে জয়িতা মিত্র দিদিভাই কমেন্ট করেছে, বেড কভার সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার এর আগের ভিডিওতে ইটস বৃষ্টি অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো দিভাই। থ্যাংক ইউ ডিয়ার।
যাই হোক, এদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, একদম সামান্য একটু মিষ্টি দিয়েছি। তো এবার একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। ওদিকে বাবুকে স্যার পড়াতে চলে এসেছে আর বিজয় তো বেরিয়েই গেছে। ও সকালে ছাতু খেয়েছিল, চা মুড়ি খেয়েছিল, তার সঙ্গে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, তো ওগুলো খেয়েই ও বেরিয়ে গেছে। আর এদিকে এই যে আমার রান্নাও হয়ে গেছে, টেবিলটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, তারপরে খাবারগুলোকে সব টেবিলের ওপর এনে রাখবো। তারপরে বাসনগুলো মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আর আমার এর আগের ভিডিওতে আসিফ আর জানা বোন কমেন্ট করেছে নতুন বেডশিটটা খুব সুন্দর হয়েছে, সাথে পর্দাগুলোও অসম্ভব সুন্দর। আমার কাছে মনে হয় সাদা মানেই শান্তি। দিদিভাই, তোমার চা খাওয়া দেখলেই আমারও খেতে ইচ্ছা করে, বাট একা ভালো লাগে না। তবুও তোমার ভিডিওতে যেদিন চা দেখি সেদিনকে চা আমি খাবই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, এইভাবেই পাশে থেকে যেও। আর হ্যাঁ গো, সাদা মানেই শান্তি, আমারও সাদা ভীষণ প্রিয়। আর আমার এর আগের ভিডিওতে নিশা ঘোষ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ এই ভিডিওটা এলো, দেখলাম খুব ভালো লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আমাদের এই ইউটিউব পরিবারে তোমাকে অনেক স্বাগত। এইভাবেই সাপোর্ট করে যেও, পাশে থেকে যেও। আর আমার এর আগের ভিডিওতে সঞ্চিতা রয় কমেন্ট করেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ ডিয়ার। যাই হোক, এদিকে কথা বলতে বলতে বাসন কটাও মেজে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার জায়গা মতো গুছিয়ে রান্নাঘরটাকে ঝটপট করে মুছে দেব। আর ওদিকে কাজের দিদিও চলে এসেছে, তো কাজের দিদি ঘর মোছা শুরুও করে দিয়েছে। তো চলুন আমি রান্নাঘরটা, কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে দিই। ওদিকে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কাজের দিদি এসে ঘরটাও খুব ভালো করে মুছে দিয়ে গেছে। ওদিকে বাবুকে স্যার পড়িয়েও চলে গেছে, তো এই যে বাবুর ভাতটাকে আগে বেড়ে দিয়েছি, তো খেয়ে নিক। ওদিকে সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, এখন খুব একটা বেশি বাজে না, এখন ওই বেলা 12:30 মতো বাজে। তো আমি এখন যাব স্নান করতে। তো বাবুকে আগে ভাতটা বেড়ে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার যদি ভিডিওটি দেখে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।